মায়ের কুবায় মারছে রে আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বাবাকে ফোন করে এমনই আশঙ্কার কথা জানিয়েছিলেন 18 বছরের আফরোজা বেগম। আমার জীবন যাবো অত্যাচার, এই কথাটা কর পরে থেকে জামাই সাথে 1 ঘন্টা কথা কইছি, জামাই অনুরোধ লাগে। কিন্তু সে আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো। 5 মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার হলো নিজের শ্বশুরবাড়ির উঠান থেকে। আর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নিথক গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 বছর আগে দিন ইসলামের সঙ্গে বিয়ে হয় আফরোজার। বিয়ের পর জীবিকার তাগিদে তারা গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক কলহের পাশাপাশি আফরোজার উপর চলত শারীরিক নির্যাতন। শনিবার রাতে বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানান আফরোজা। এক পর্যায়ে আতঙ্কিত কণ্ঠে বলেন, আর বুঝি আমাকে জীবিত পাবা না। এরপরেই কেটে যায় ফোন। পরদিন স্বামী দিন ইসলাম শ্বশুরকে ফোন করে জানান আফরোজা অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে নিতে টাকা লাগবে। কিন্তু টাকা পাঠাতে দেরি হলে কিছুক্ষণ পরেই জানান আফরোজা আর বেঁচে নেই। এরপর সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয় লালমনিরহাটের কালীগঞ্জে। স্বজনদের অভিযোগ, অচেনা একটি গাড়ি থেকে আফরোজার মরদেহ টেনে হিস্ট্রে বাড়ির উঠানে নামিয়ে রেখেই দ্রুত পালিয়ে যান স্বামী ও তার পরিবারের লোকজন। স্বজনদের দাবি, মরদেহের শরীরে রয়েছে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন। তাদের অভিযোগ, গাজীপুরের বাসায় নির্যাতন ও কুপিয়ে হত্যা করা হয়েছে আফরোজাকে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে আর এই ঘটনার পেছনে কারা জড়িত তা এখন তদন্তেই বেরিয়ে আসবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।